আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো দুবাইয়ের ভিসা ট্রান্সফার নিয়ে। আমরা জানি যে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ করে রাখছিল দুবাই সরকার, সাথে ভিসা ট্রান্সফারের সিস্টেমটা বন্ধ করে রাখছিল। তো আমরা যারা দুবাইয়ের মধ্যে ইতিমধ্যে আছি, যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে কোম্পানিটা চেঞ্জ করতে চাইতেছিলাম, ভিসাটা চেঞ্জ করতে চাইতেছিলাম, তাদের জন্য খুব কষ্টকর একটা বিষয় ছিল যে আমরা আমাদের ভিসাটাকে চেঞ্জ করতে পারতাম না। তো এখন কিন্তু দুবাইয়ের সরকার বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারের যে সিস্টেমটা ওইটা চালু করে রাখছে। আমরা চাইলে কিন্তু আমাদের ভিসাটাকে লেবার ক্যাটাগরি ভিসার মধ্যে ট্রান্সফার করতে পারি। আমরা যদি হাই প্রফেশনাল ভিসার মধ্যে থাকি, যদি ট্রান্সফার করতে চাই আমাদের ভিসাটাকে, আমরা ক্যান্সেল করে অন্য কোম্পানির মধ্যে কিন্তু আসতে পারতেছি, আমাদের ভিসাটাকে কিন্তু ট্রান্সফার করতে পারতেছি। ট্রান্সফার কারা করতে পারতেছে? শুধুমাত্র যারা দুবাইয়ের মধ্যে আছে, যাদের 2 বছরের ভিসা আছে, যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু তাদের ভিসাটা ট্রান্সফার করতে পারতেছে, তারা নতুন কোম্পানিদের ভিসা লাগাইতে পারতেছে। তবে এটা এখন পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয় নাই, যার কারণে আমরা অনেকেই জানি না। এবং কিছু কিছু মানুষ ভিডিও বানাইতেছে, আপনারা জানেন, আপনারা অনেকে আবার ফেক বলে এটারে কমেন্ট করতেছেন। তো আসলে এটা ফেক না, এটা সত্য। আপনারা টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে বুঝতে পারবেন যে যারা দুবাইয়ের মধ্যে আছে তারা কিন্তু তাদের বিষয়টাকে চেঞ্জ করতে পারতেছে। তো এটা যেহেতু সরকারিভাবে ঘোষণা আসে নাই, যার জন্য সবাই জানে না, কিছু কিছু মানুষ জানে এই বিষয়টা, এবং কিছু কিছু মানুষের কিন্তু টাইপিং হইতেছে। যেমন আমার ক্ষেত্রেই বলি, আমি আমার বিষয়টাকে 2 বছর ধরে চেঞ্জ করার চেষ্টা করতেছিলাম। আমি আসলে পারতেছিলাম না আমার বিষয়টাকে চেঞ্জ করতে, কারণ দুবাই ট্রান্সফার বন্ধ করে রাখছিল, ভিসা ট্রান্সফার। বর্তমানে কিন্তু আমি আমার বিষয়টাকে চেঞ্জ করে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি 4 স্টার হোটেলে ছিলাম, 4 স্টার হোটেল থেকে অন্য একটা হোটেলের মধ্যে ট্রান্সফার হয়েছি আর কি। তো আমার ভিসা কিন্তু লেগে গেছে, আমার আইডি কার্ডও এসে পড়ছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি যে দুবাইয়ের ভিসা ট্রান্সফারের সকল সিস্টেম চালু করে রাখছে দুবাই সরকার। তো আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, যারা বিশেষ করে বাংলাদেশে আছেন, তাদের মাথার মধ্যে আসলে কোনো কিছু নেই। আমি সোজাসুজি বলতে, আপনাদের মাথার মধ্যে কোনো কিছু নাই, আপনারা সব জিনিস নিয়ে তাড়াহুড়া করেন। দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসা টোটালি বন্ধ আছে। তো আপনারা বারবার আমি যে ভিডিও বানাই, ভিডিওর মধ্যে আপনারা কি বলেন যে ফেক নিউজ দিতেছি। আরে ভাই, যেটা আমার ক্ষেত্রে হইতেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি। আমি নিজে আমার নিজের ভিসা চেঞ্জ করছি, তো আমি আপনাদেরকে বলতেছি যে ভিসা চেঞ্জ হইতেছে, বর্তমানে ভিসা ট্রান্সফার হইতেছে। আমি বলি না যে লেবার ভিসা লাগতেছে, ডাইরেক্ট বাংলাদেশি লেবার ভিসা টোটালি ক্লোজ আছে, বন্ধ আছে। তবে ইমিগ্রেশন ভিসা গুলা খোলা আছে। আমি বারবার করে একটা কথাই বলি যে ইমিগ্রেশন ভিসা, ফ্রি জোনের আন্ডারে ভিসা গুলা খোলা আছে। তবে লেবার ক্যাটাগরির ভিসা যেগুলো আমরা আগে ভিজিটা এসে ট্রান্সফার করে লাগাইতে পারতাম, ওইগুলো বন্ধ রাখছে। আর অনেকেই কমেন্ট করেন যে আপনারা ভিজিটা হিসাবে আমরা কি আমাদের ভিসাটা চেঞ্জ করতে পারবো কিনা। আপনারা যদি ভিজিটা এসে চেঞ্জ করতে চান, আপনারা কিন্তু পারবেন না। একমাত্র আপনাদের ভিসা চেঞ্জ করতে পারবেন ভিজিটা এসে হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেস ভিসা, আমরা যেটা বলে থাকি আর কি, যেটা পার্টনার ভিসা বলি। তো এই ভিসাগুলো আপনারা ভিজিটা এসে চেঞ্জ করতে পারবেন, তবে আপনারা কিন্তু লেবার ক্যাটাগরির ভিসার মধ্যে ট্রান্সফার হইতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, ভিডিও না দেখে সেটা কমেন্ট করবেন না। অনেকে তো আবার চ্যানেলের মধ্যে রিপোর্টও মারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কোন বিষয়ে জানতে চান ওই বিষয়ে কমেন্ট করেন, ওই বিষয়ে আপনাদেরকে আমি যতটুকু জানি এবং আমি আরো জানি না আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।